আপনি গ্যাস বুক করতে বসেছেন কিন্তু বারবার চেষ্টা করেও বুকিং সম্পন্ন হচ্ছে না। এই পরিস্থিতির মুখে এখনও অনেক গ্রাহকই পড়ছেন। কোথাও লাইন, কোথাও দেরি হচ্ছে ডেলিভারিতে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কিভাবে বুকিং করবেন গ্যাস এবং আদৌ সময়মতো সিলিন্ডার পাবেন তো? এই জট কাটাতেই এলো নতুন ব্যবস্থা। কী সেই ব্যবস্থা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। রান্নার গ্যাস নিয়ে সমস্যার জট যেন কাটছেই না। একদিকে সরবরাহের ঘাটতি, অন্যদিকে চাহিদার চাপ, সব মিলিয়ে এখনও অস্বস্তিতে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। বিশেষ করে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই স্পষ্ট ইঙ্গিত মিলছে বিভিন্ন মহল থেকে। তবে মঙ্গলবার থেকে কিছুটা স্বস্তির ছবি দেখা গিয়েছে, কারণ ভারত গ্যাস এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে সিলিন্ডার সরবরাহ শুরু করেছে। যদিও এই উদ্যোগ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা, তবুও অভিযোগ রয়ে গেছে চাহিদার তুলনায় যোগান এখনও অনেকটাই কম। বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডার বণ্টনের ক্ষেত্রে একটি অগ্রাধিকার ভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে। সূত্রের খবর, মিড ডে মিল প্রকল্প স্কুল, কলেজ, হাসপাতাল এবং হোটেল রেস্তোরাঁ এই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিকে মাথায় রেখে ডিলাররা একটি তালিকা তৈরি করে তেল সংস্থাগুলির কাছে পাঠিয়েছেন। সেই তালিকা অনুযায়ী প্রয়োজনের ভিত্তিতে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ যেসব পরিষেবা সরাসরি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এবং যেখানে গ্যাসের ব্যবহার অত্যাবশ্যক, সেখানেই আগে যোগান পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বাস্তব চিত্র বলছে এই ব্যবস্থাতেও ঘাটতি পুরোপুরি কাটেনি এবং অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সংখ্যক সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ছোট ব্যবসায়ীরা এবং হোটেল রেস্তোরাঁ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, কারণ তাদের দৈনন্দিন কাজকর্ম সম্পূর্ণভাবে নির্ভর করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ওপর। পর্যাপ্ত যোগান না থাকায় অনেক ক্ষেত্রে কাজ ব্যাহত হচ্ছে, এমনকি ব্যবসার ক্ষতির আশঙ্কাও তৈরি হচ্ছে। ফলে এই সমস্যা শুধু একটি সরবরাহগত সমস্যা নয়, বরং অর্থনৈতিক প্রভাবও ফেলতে শুরু করেছে। অন্যদিকে গৃহস্থালির রান্নার গ্যাসের ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই স্থিতিশীল বলে দাবি করছে কেন্দ্র। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সহ ৩টি তেল সংস্থা জানিয়েছে, গ্যাস বুকিংয়ের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করতে নতুন পদক্ষেপও নেওয়া হয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান অয়েল ২টি নতুন নম্বর চালু করেছে। 8391990070 নম্বরে ফোন করে বা 8927225667 নম্বরে মিসড কল দিয়ে এখন সহজেই গ্যাস বুক করা যাবে। এই উদ্যোগের লক্ষ্য হল গ্রাহকদের কাছে বুকিং প্রক্রিয়াকে আরও সহজলভ্য করে তোলা এবং অপ্রয়োজনীয় চাপ কমানো। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, তা হল আতঙ্কের বশবর্তী হয়ে অতিরিক্ত গ্যাস বুকিং। পেট্রোলিয়াম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, অনেক জায়গায় এখনও মানুষ প্রয়োজনের তুলনায় বেশি গ্যাস বুক করছেন, যা সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তার মতে, এই প্রবণতা না থাকলে পরিস্থিতি আরও দ্রুত স্বাভাবিক হতে পারত। তাই গ্রাহকদের উদ্দেশ্যে আবেদন জানানো হয়েছে প্রয়োজন অনুযায়ী গ্যাস বুক করতে এবং অযথা আতঙ্কিত না হতে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে মোট গ্যাস বুকিংয়ের প্রায় 14% অনলাইনের মাধ্যমে করা হচ্ছে, যা ডিজিটাল ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এছাড়া প্রায় 76% গ্রাহক ডেলিভারি অথেন্টিকেশন কোড ব্যবহার করছেন, যা গ্যাস ডেলিভারির ক্ষেত্রে স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করছে। কেন্দ্রীয় সরকার চাইছে এই সংখ্যা আরও বাড়ুক, যাতে গোটা প্রক্রিয়াটি আরও সুশৃঙ্খল এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে। এর পাশাপাশি গ্রাহকদের জন্য ইকেওয়াইসি বা ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার প্রক্রিয়া সম্পন্ন করারও পরামর্শ দেওয়া হয়েছে। যদিও তেল মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে সব গ্রাহকের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক নয়, তবুও এটি সম্পন্ন করা থাকলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে সুবিধা হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের ক্ষেত্রে প্রতি বছর অন্তত একটি সিলিন্ডারের ভর্তুকি পেতে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। অন্যদিকে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে যদি টানা ৯ মাস সিলিন্ডার না নেওয়া হয়, তাহলে তাদেরও এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সমস্ত পদক্ষেপের মূল লক্ষ্য হল গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর এবং প্রযুক্তি নির্ভর করে তোলা। তবে বাস্তবে দেখা যাচ্ছে সরবরাহ এবং চাহিদার মধ্যে যে ফারাক তৈরি হয়েছে তা এখনও পুরোপুরি মেটেনি। বিশেষ করে বাণিজ্যিক সেক্টরে এই সমস্যা আরও প্রকট, যা দ্রুত সমাধান না হলে দীর্ঘমেয়াদে বড় অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি দ্বৈত চিত্র তুলে ধরছে। একদিকে গৃহস্থালির গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক, অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের ঘাটতি এখনও বড় উদ্বেগের কারণ।
এখন নজর থাকবে তেল সংস্থাগুলি এবং কেন্দ্রীয় সরকার কিভাবে এই সমস্যার স্থায়ী সমাধান বের করে এবং কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। কারণ রান্নার গ্যাস শুধুমাত্র একটি পণ্য নয়, এটি প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ, যার সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং অর্থনীতির একটি বড় অংশ। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, হরমুজ প্রণালী কার্যত বন্ধ, আর তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের রান্নাঘরে। যে নীল আগুনে চলছে ভারতের কোটি কোটি মানুষের রান্না এবং বিশাল খাদ্যশিল্প, সেই গ্যাসই এখন সংকটে। বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বাড়ছে খাবারের দাম, ফুড ডেলিভারি পরিষেবাও ধাক্কা খেতে পারে। প্রশ্ন উঠছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ কি সত্যিই ভারতের খাবারের প্লেটে প্রভাব ফেলতে শুরু করেছে? কেন গ্যাস সংকট তৈরি হয়েছে? কিভাবে রেস্তোরাঁ শিল্প বিপদের মুখে? ফুড ডেলিভারি অ্যাপগুলির ভবিষ্যৎ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা? পশ্চিম এশিয়ায় ইসরায়েল ও ইরানের সংঘাত ক্রমশ তীব্র হয়েছে। এই সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্বের প্রায় 20% তেল এবং বিপুল পরিমাণ এলপিজি এই পথ দিয়েই পরিবাহিত হয়। ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ ভারতের প্রায় 90% এলপিজি আমদানি এই হরমুজ প্রণালী দিয়েই আসে। ফলে এই পথ বন্ধ হয়ে যাওয়ার অর্থ ভারতে গ্যাস সরবরাহের ওপর সরাসরি চাপ তৈরি হওয়া। গ্যাস সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে রেস্তোরাঁ শিল্পে। দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যেই অনেক রেস্তোরাঁ মেনু পরিবর্তন করতে শুরু করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, তামিলনাড়ুর কোয়েম্বাটোরের জনপ্রিয় চেন শ্রী অন্নপূর্ণা এবং বেঙ্গালুরুর বহু রেস্তোরাঁ, তারা এমন অনেক খাবার বাদ দিতে শুরু করেছে যেগুলিতে বেশি গ্যাস লাগে। প্রথমে বিষয়টি কেবল আন্তর্জাতিক রাজনীতির খবর মনে হলেও এখন তা বাস্তব সংকটে পরিণত হয়েছে। যেমন পুরি, ফ্রাইড রাইস, আপ্পাম, তেলে ভাজা জাতীয় খাবার। অনেক জায়গায় আবার এসব খাবার শুধুমাত্র নির্দিষ্ট সময়েই দেওয়া হচ্ছে। একে বলা হচ্ছে মেনু ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ গ্যাস বাঁচাতে মেনু পুনর্গঠন। সংকটের সবচেয়ে বড় লক্ষণ দেখা যাচ্ছে গ্যাসের দামে। কয়েকদিন আগেও যে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ছিল প্রায় 1750 টাকা, সেটাই এখন 1950 টাকার কাছাকাছি পৌঁছে গেছে। কিছু জায়গায় আবার কালোবাজারে এই দাম আরও বেশি। রেস্তোরাঁ মালিকদের মতে এই পরিস্থিতিতে ব্যবসা চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে, কারণ গ্যাসের দাম বাড়ছে, সরবরাহ কমছে আর খরচ বেড়ে যাচ্ছে। এই সংকটের প্রভাব শুধু রেস্তোরাঁয় সীমাবদ্ধ নয়, প্রভাব পড়তে পারে ফুড ডেলিভারি অ্যাপগুলির ওপরেও। কারণ বেশিরভাগ রেস্তোরাঁর কাছে মাত্র 2 থেকে 3 দিনের গ্যাস মজুদ থাকে। যদি সরবরাহ বন্ধ থাকে, তাহলে রান্নাঘর বন্ধ হওয়া সময়ের ব্যাপার। আর রান্নাঘর বন্ধ হলে খাবার তৈরি হবে না, ডেলিভারি অর্ডার পূরণ করা সম্ভব হবে না। ফলে ভবিষ্যতে ফুড ডেলিভারি অ্যাপে কারেন্টলি আনঅ্যাভেলেবল লেখা আরও বেশি দেখা যেতে পারে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো, সুইগি এই কোম্পানিগুলির শেয়ারের দিকেও নজর পড়েছে বিনিয়োগকারীদের। কারণ বিনিয়োগকারীরা বুঝতে পারছেন, যদি রেস্তোরাঁ বন্ধ হয় তাহলে ডেলিভারি ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে। এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট অনুযায়ী সরকার গ্যাস বণ্টনের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করেছে। সরকারের অগ্রাধিকার তালিকা এখন এইভাবে সাজানো হয়েছে: প্রথমে গৃহস্থালী ব্যবহার, তারপর হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান, সব শেষে রেস্তোরাঁ ও হোটেল। অর্থাৎ রেস্তোরাঁ শিল্প এখন গ্যাস সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে পিছনের সারিতে। গ্যাস মজুদ ঠেকাতে সরকার আরও একটি সিদ্ধান্ত নিয়েছে। এখন গৃহস্থালী সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 25 দিনের বাধ্যতামূলক ব্যবধান রাখা হয়েছে। এর উদ্দেশ্য মজুদ বন্ধ করা, গ্যাসের ন্যায্য বণ্টন নিশ্চিত করা। মুম্বাইয়ের ইন্ডিয়ান হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই সতর্ক করেছে। সংস্থার মতে প্রায় 20% হোটেল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। আর যদি পরিস্থিতি না বদলায়, তাহলে খুব দ্রুতই প্রায় সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যেতে পারে। বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের রেস্তোরাঁ সংগঠনগুলি এই পরিস্থিতিকে বলছে ডি ফ্যাক্টো লকডাউন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা না হলেও বাস্তবে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়তে শুরু করেছে। আগামী দিনে হয়তো বাইরে খাওয়া কমে যাবে, অনেক প্রিয় খাবার মেনু থেকে বাদ পড়বে, খাবারের দাম বাড়বে। অনেক ক্ষেত্রে ডিনার ডেট বা বাইরে খাওয়ার পরিকল্পনা বদলে গিয়ে বাড়িতে রান্না করা খাবারে ফিরে যেতে হতে পারে। পশ্চিম এশিয়ার যুদ্ধ আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হলেও তার প্রভাব যে কতটা গভীর হতে পারে তার স্পষ্ট উদাহরণ এই গ্যাস সংকট। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে শুধু তেল নয়, প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত। এই পরিস্থিতি কতদিন চলবে আর কবে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, সেটাই এখন বড় প্রশ্ন। তবে আপাতত পরিষ্কার,
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতের খাবারের প্লেটেও পৌঁছে গেছে। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।